من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في سورة النساء من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা
আজকের এই জুমার দিনে, মে মাসের পহেলা জুমা আজকে, আল্লাহর অশেষ রহমত ও বরকতে আমরা দীর্ঘদিন ধরে এই মসজিদে জুমার সালাত আদায় করে আসছি। তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আজকেও আমাদেরকে এই মসজিদে শুধুমাত্র তারই সন্তুষ্টি অর্জনের জন্য এই মসজিদে জুমার সালাত আদায় তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সর্বদা তার জন্য তার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা বিগত জুমাতে সহিহ বুখারী থেকে আমি 3 নম্বর হাদিস আপনাদের সামনে দর্শ দিয়েছি, আলোচনা করেছি, সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। আজকে আমরা সহিহ বুখারীর 4 নম্বর হাদিস থেকে আলোচনা শুরু করব এবং আমার একটা ইচ্ছা আছে যে এই মসজিদে সহিহ বুখারীর সবগুলি হাদিসের অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা শুধুমাত্র জুমাতেই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দাতা। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে, যেহেতু প্রত্যেক জুমাতে মূল আলোচনায় যাওয়ার আগে আমি প্রাসঙ্গিক কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, এরই পরিপ্রেক্ষিতে এরই ধারাবাহিকতায় আজকে আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সেটি কি? সেটি হচ্ছে বর্তমানে আমাদের ইসলাম এবং আমরা মুসলমানদের উপরে যতগুলি উপায়ে আক্রমণ করা হচ্ছে, অতীতে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে, যতগুলি মাধ্যম দিয়ে আমাদের ঈমানকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে, মুসলমানদেরকে কাফের বানানোর চেষ্টা করা হচ্ছে, ততগুলি মাধ্যমের মধ্যে একটি মাধ্যম হচ্ছে কোরআন থেকে কিছু আয়াত নিয়ে আসা এবং হাদিস থেকে কিছু হাদিস বা হাদিসের কিছু অংশ জনগণের সামনে তুলে ধরা এবং এটাকে বিকৃতভাবে উপস্থাপন করা এবং মানুষকে আল্লাহ এবং তার রাসূল থেকে বিমুখ করা। এই প্রচেষ্টাটা দীর্ঘদিন ধরে চলে আসছে। বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা এবং ওরিয়েন্টালিস্ট মানে হচ্ছে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মক্কা, মদিনা, ফিলিস্তিন, এই মুসলিম দেশ এবং মুসলমানদের ধর্ম, ইসলাম, কোরআন, হাদিস নিয়ে গবেষণা করে পশ্চিমা দেশের গবেষকরা। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে ইসলামী স্টাডিজ এবং আরবি বিভাগ নামে আলাদা গবেষণা বিভাগ আছে, ছাত্ররা সেখানে পড়াশোনা করে। তো ব্রিটেনে, আমেরিকায়, ফ্রান্সে তারা যে ইসলামিক স্টাডিজ, ইসলাম শিক্ষা দেয়, আপনি কি মনে করেন যে তারা আপনাকে ইসলামের প্রকৃত শিক্ষাটা দিচ্ছে? না। তারা যেটা করে, গোটা পৃথিবীব্যাপী তারা একদল ছাত্র তৈরি করছে। এই ছাত্রদের কাজ, তারা নিজেদেরকে মুসলমানও বলবে, কিন্তু আধুনিক মুসলমান বলবে। তারা কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন রকম সংশয়, কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন রকম বক্তব্য আপনার সামনে পেশ করবে আর বলবে যে দেখো, কোরআন ঠিক আছে, হাদিসও ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু সমস্যা আছে, এটা কিন্তু মানতে হবে তোমাকে। মানে কোরআনে সমস্যা আছে, হাদিসে সমস্যা আছে, কোরআনে ভালো আছে, মন্দ আছে, হাদিসেও ভালো আছে, মন্দ আছে, এই আকীদা তোমাদেরকে রাখতে হবে। নাউযুবিল্লাহ। আর যদি বর্তমানে আপনি আমাদের বিশেষ করে স্কুল কলেজের যারা কম বয়সী ছেলেমেয়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, অনেকে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, অনেকে মেডিকেলে পড়ে, মাদ্রাসারও অনেক ছেলেপেলে আছে, এরা এদের খপ্পরে বেশি পড়েছে। কারণ এদের কাজ অনলাইন ভিত্তিক। ইউটিউবে যাবেন, তাদের বক্তব্য পাবেন, ফেসবুকে যাবেন, ইনস্টাগ্রামে যাবেন, টিকটকে যাবেন, যতগুলি অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে কথা বলা যায়, লেখা যায়, নিজের বক্তব্য পেশ করা যায়, এই জায়গাগুলিতে তারা কোরআন ও হাদিসের বিরুদ্ধে ডাইরেক্ট আপনাকে বলবে না যে কোরআন মানিও না,
ডাইরেক্ট আপনাকে বলবে না যে তুমি ইসলাম থেকে বের হয়ে খ্রিস্টান হও, ইহুদি হও, হিন্দু হও, বাইবেল মানো, এটা বলবে না। তারা কি করবে, তুমি কোরআন মানতেছো মানো, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনে এই সমস্যাটা আছে, এটা নিয়ে চিন্তা করো। কোরআনে এই সমস্যাটা আছে, হাদিসে এই সমস্যাটা আছে, এটা নিয়ে ভাবো, এটা নিয়ে চিন্তা ভাবনা করো। আর যখনই তার ব্রেনে এই জেনারেল শিক্ষিত বা আমাদের সাধারণ কম বয়সী ছেলে মেয়েদের ভিতরে এই চিন্তাগুলি ঢুকিয়ে দেওয়া হয়, তখনই তার মাথা নষ্ট হয়ে যায়। সে নামাজও পড়ে না, কিন্তু যখন তার মাথায় এই চিন্তা ঢুকে যায় যে কোরআনে ভুল আছে, হাদিসে ভুল আছে, তখন সে আস্তে আস্তে কী হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, ইসলাম বিদ্বেষী হয়ে যায়। অনলাইনে এরকম লাখো লাখো ছেলেপেলে পাবেন, মুসলমান ঘরে জন্ম, কিন্তু কোরআনকে গালি দেয়, হাদিসকে গালি দেয়, নাউজুবিল্লাহ। অনেক সময় গালি দেয় না, কিন্তু বলে যে না ভুল আছে, এটা মানতে হবে। এইভাবে করে তারা লেখে, আলোচনা করে, আমাদের সাথেও তর্ক বিতর্ক করতে আসে। সেই বিষয়গুলির মধ্যে হতে একটা বিষয় না বললেই নয়। এবং যেহেতু আমাদের ভিডিও অনলাইনে যায়, অনেকে এটা দেখবে, শুনবে, আপনারাও শুনবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ইবনে মাজাহ, একটি হাদিসের কিতাব। ইবনে মাজার 1944 নম্বরে একটা হাদিস আছে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, ওয়ালাকাদ কানা ফি সহিফাতিন তাহতা সারিরি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, সেই সময় যে কোরআন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে কোরআনটা লিখিত হয়েছিল, তার তত্ত্বাবধানে সাহাবীরা যে কোরআনটা লিখেছিল, এই কোরআনটা আমার খাটের নিচে ছিল, এক পাশে সাইড করা ছিল। ফালাম্মা মাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাশাগালনা বিমাউতিহি, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, তখন আমরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কাফন দাফন, মানে একজন মানুষ মারা গেলে তোমার ব্যস্ত হয়ে যায়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেছেন, তখন সব সাহাবী, তাদের অন্য কোনো হুঁশ ছিল না। সেই সময় কি হলো, দাখালা দাজিনাতুন ফাআকালাহা, আমার ঘরে একটা ছাগল ঢুকলো আর কোরআনের একটা অংশ খেয়ে ফেললো। এটা হাদিসে আছে, ইবনে মাজাহ 1944 নম্বর হাদিস। এখন এই হাদিসটা এরা আপনার সামনে, আমার সামনে, আপনার সন্তানের সামনে, আমার সন্তানের সামনে পেশ করে বলছে যে দেখো, তোমরা যে কোরআন মানো, যে কোরআনটা লিপিবদ্ধ হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ তত্ত্বাবধানে যে কোরআনটা লিখিত হয়েছে, তার মৃত্যুর সাথে সাথে কোরআনের একটা অংশ ছাগল খেয়ে ফেলেছে, কোরআনটা কি হয়ে গেছে, অসম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনারা আমার, যারা আমরা পড়াশোনা করি না বা ভাবি না, তাদের কাছে এটা একটা যৌক্তিক মনে হতে পারে না, হাদিসেই তো বলা আছে, ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিসেই বলা আছে ছাগল এসে একটা আয়াত খেয়ে ফেললো বা কোরআনের একটা অংশ খেয়ে ফেললো। যখন ছাগল এটা খেয়েই ফেললো, নবীর সময়ে লিখিত কিতাব থেকেই যখন একটা অংশ বাদ পড়ে গেল, পরবর্তীতে ওই কোরআনটাকে সামনে রেখে আবু বকর কোরআনের কপি তৈরি করলেন, ওমর কোরআনের কপি তৈরি করলেন, ওসমান কোরআনের কপি তৈরি করলেন, এবং আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন পড়তেছে, ওই কোরআন থেকে পড়তেছে যে কোরআনে একটা অংশ ছাগল খেয়ে ফেলেছে। তাহলে কি হয়ে গেল, দেখো তোমাদের কোরআন আর এটা 100% হেফাজত থাকলো না, বাকিগুলো ঠিক আছে, যেটুকু অংশ খেয়ে ফেলেছে ওইটুকু বাদ গেছে, তোমাদের কোরআন কি হয়ে গেল, অসম্পূর্ণ হয়ে গেল। এখন আপনি বলবেন আসলে হাদিসটা আছে ইবনে মাজাহ 1944 নম্বর হাদিস, এখানে ইবনে মাজাহ আছে, যে কেউ অনলাইনে অ্যাপসে গেলেই পাবেন, বাস্তবে হাদিসটা আছে। তাহলে এটা জবাব কি, এটা 3টা জবাব আমি দিব সংক্ষেপে। 3টা জবাব দিয়ে আমি দর্সে হাদিস সহিহ বুখারীর যে হাদিসে আলোচনা সেখানে চলে যাব। 1 নাম্বার, মনে রাখবেন, গতানুগতিক কোনো বিষয় যেগুলি আপনারা জানেন এগুলি বারবার আলোচনা করা এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা, এবং আপনারা সতর্ক হবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনারা সতর্ক করবেন ইনশাআল্লাহ। এই হাদিসটা ইবনে মাজাহ 1944 নম্বরে আছে। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন তার ভিতরে একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসহাক। তার নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসহাক। এই ব্যক্তিটা এখানে বর্ণনা করতে গিয়ে ভুল করে ফেলছে। কি ভুল করছে? তিনি তার ওস্তাদের নাম গোপন করছে, ওস্তাদকে বলে নাই। ধরেন আমি হাদিস বর্ণনা করলাম আপনার কাছ থেকে, আপনি বর্ণনা করলেন ইনার কাছ থেকে, ইনি বর্ণনা করলেন উনার কাছ থেকে, উনি বর্ণনা করলেন ইনার কাছ থেকে। তাহলে এখানে ব্যক্তিগুলি দেখা যাচ্ছে, নাম উল্লেখ গেছে।
কিন্তু আমি পরে চিন্তা করলাম যে ওনার নামটা উল্লেখ না করি, করলাম কি উনি আমার ওস্তাদ, ওনার নামটা বাদ দিয়ে ডাইরেক্ট ইনার নাম বললাম। ইনার সাথে আমার কোনো সাক্ষাৎ দেখা হয়নি, তাহলে কি এটা গ্রহণযোগ্য হবে? কোশ্চেন কেন হবে না? মনে করেন আপনার দাদা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, আমি আপনার দাদার মৃত্যুর পরে জন্মগ্রহণ করেছি। এখন আমি আপনার কাছে গিয়ে বললাম যে আপনার দাদার কাছে আমি শুনেছি আপনার দাদা এই কথা বলেছে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে? হবে না। এইখানে মুহাম্মদ বিন ইসহাক রাহিমাহুল্লাহ এই ব্যক্তিটা হাদিস বর্ণনা করতে গিয়ে তার ওস্তাদের নাম, যেমন আমি আপনার নামটা গোপন করলাম আর ডাইরেক্ট মামুন ভাইয়ের নামটা বললাম, অথচ মামুন ভাইয়ের সাথে আমার দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, তাহলে এটা কি হয়ে গেল? এই হাদিসটাকে বলা হচ্ছে দঈফ, দুর্বল হাদিস। এই যে দুর্বলতাটা আছে এখানে, এটা সহি হিসেবে গ্রহণযোগ্য না, এটা বাতিল। অথচ এই জিনিসটা কি করা হচ্ছে, গোপন রেখে তারা আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেখো কোরআন তো ছাগল খেয়ে ফেলেছে, আল্লাহ এই কোরআন তো মানো, 30 পারা কোরআন নাকি আল্লাহর বাণী, এটা তো নাই, শেষ, ওই সময় শেষ হয়ে গেছে, আল্লাহ হেফাজত করতে পারেনি। এক নম্বর যে হাদিসটা দুর্বল, কাজে এই কথার উপর ভিত্তি করে এই অভিযোগ আনা যাবে না যে কোনো ছাগল কোনো একটা অংশ খেয়ে ফেলেছে। এটা টোটালি ঘটনাটা ঘটেনি, এটা বর্ণনাকারী বলতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলছে। হয়তো কোনো একটা ঘটনা ঘটছে, এটা বলতে যায় উল্টাপাল্টা হয়েছে, কী ঘটনা সেটা সহিভাবে আসে নাই, কাজে এটা সহি হিসেবে গ্রহণযোগ্য হবে না। 2 নাম্বার, দেখেন তাদের যুক্তিগুলি কত হাস্যকর। মনে করেন আপনার কম্পিউটারে একটা বই আছে, আপনি কম্পিউটারে বইটা টাইপ করছেন, লিখছেন, লেখার পরে আপনি প্রিন্ট করছেন, প্রিন্ট করার পরে এই প্রিন্ট করা বইটা একটা অংশ ছিঁড়ে গেছে, তাহলে কি আপনার কম্পিউটার বইটিকে আউট হয়ে গেল? কম্পিউটারে তো বইটা আছে, এখন এই কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করলেন, বের করার পরে আপনার হাতের কাছে যে বইটা আছে, যেটাকে হার্ড কপি বলা হচ্ছে, এইখান থেকে একটা পৃষ্ঠা নষ্ট হয়ে গেল, তাহলে কি এই যুক্তি দেখানোর কোনো সুযোগ আছে যে কম্পিউটার থেকেও বইটা আউট হয়ে গেছে? সুযোগ নাই, কম্পিউটারটা আছে। তো কম্পিউটারে মেমোরিতে যেমন বই সেভ থাকে, সেই রকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্রেনে পুরো কোরআনটা নির্ভুলভাবে 100% নির্ভুলভাবে মুখস্থ ছিল। এখনও অসংখ্য হাফেজ আছে, পুরা কোরআন আপনাকে শোনাই দেবে, কোনো আটকাটকি হবে না। আমি 2007 সালে 8 সাল পর্যন্ত তারাবি পড়াইতাম, পুরা রমজান তারাবি পড়াইতাম, একটা আটকাটকি হইতো না। শাইখ আব্দুর রহমান সুদাইস তারাবি পড়ায়, কোনো আটকাটকি হয় না। আপনারা দেখবেন পুরা রমজানের তেলাওয়াত পড়ছে, বয়স প্রায় 60-এর কাছাকাছি গেছে। সৌদ আর সুরাইন বয়স 60-এর কাছাকাছি গেছে। আব্দুর রহমান আল হুজাইফি বয়স 70-এর কাছাকাছি গেছে, পুরা কোরআন পড়ে, কোনো আটকাটকি হয় না। আল্লাহ তাআলা মানুষকে ব্রেন দিয়েছেন কোরআনটাকে A to Z মুখস্থ করে এটাকে সংরক্ষণ করার। তাহলে 1 নম্বর পয়েন্ট, হাদিসটা সহি নয়। 2 নম্বর পয়েন্ট, হাদিসটা যদি সহিও হয়, কোরআনের কোনো একটা আয়াত বা কোনো একটা অংশ কোনো ছাগল যদি খেয়েও ফলে, তাতেও কোরআনের কোনো হেরফের হবে না, কারণ এই কোরআনটা অসংখ্য হাফেজ এই সময় মুখস্থ করেছিলেন। বড় বড় সাহাবীদের মুখস্থ ছিল, যায়েদ বিন সাবিত, এরপরে আরও অসংখ্য সাহাবী ছিলেন, তারা 100% কোরআনকে নির্ভুলভাবে তাদের মুখস্থ ছিল। তো যেখানে মুখস্থ আছেই, সেখানে একটা আয়াত ছাগল খেয়েছে বলে কোরআনটা বাতিল হয়ে গেল, এইটা আপনার আমার ভিতরে শয়তানি ওয়াসওয়াসা দেওয়া হচ্ছে। 3 নম্বর পয়েন্ট, কোরআন আল্লাহর কালাম, তো সেই আল্লাহ তো আছেন, যেই আল্লাহ সম্পূর্ণ কোরআন জিবরাইলের মাধ্যমে 23 বছরে নাজিল করেছিলেন, সেই আল্লাহ কোরআনে একটা আয়াত যদি ছাগল খেয়ে ফেলে বাদ পড়ে যায়, তো ওইটা কি আল্লাহ পুনরায় আপনার আমার বেড়ে দিতে পারেন না? এটা কি আল্লাহ পারবে না, অক্ষম হয়ে গেল? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সমস্ত কাজে কি ক্ষমতাশীল, যে কোনো কাজ চাইলে তিনি করতে পারেন, সেই ক্ষমতা তার আছে। তাহলে 3টা পয়েন্ট বললাম। এই যে আমাদের যুব সমাজকে, মুসলমানদের ভিতরে নাস্তিকতা এইভাবে প্রবেশ করেছে, কোরআনের আয়াতগুলি হাদিসগুলিকে বিকৃতভাবে আসল পয়েন্টগুলি না বলে ডাইরেক্ট হাদিস বলে দিল। হাদিসের ভিতরে মুহাদ্দিসরা অনেক কিছু উল্লেখ করেছেন, সেগুলি উল্লেখ করে না। হাদিসগুলিকে মুহাদ্দিসরা উল্লেখ করার পরে তারা আলাদা কিতাবে আবার ওই হাদিস সম্পর্কে লিখে দিয়েছেন, এই ব্যক্তিটা এই হাদিসটা বর্ণনা করেছে আর এই ব্যক্তিটা গ্রহণযোগ্য, কাজেই এই ব্যক্তিটা বর্ণনা করা ওই হাদিসটা যেটা আমি ওই কিতাবে লিখছি সেটা গ্রহণযোগ্য। আবার ওই কিতাবে আরেকটা হাদিস আমি লিখেছি,
ওই হাদিসের ভিতরে এই ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা ব্রেন দুর্বল, কাজে এই ব্যক্তিটা বর্ণনা করা ওই হাদিসটা নবীর হাদিস নয়, এটা প্রমাণিত নয়। সবকিছু মুহাদ্দিসরা উল্লেখ করে দিয়ে গেছেন। মুহাদ্দিসরা 7 লক্ষ ব্যক্তির জীবনী লিখে গেছেন। 7 লক্ষ, কেউ কেউ বলছেন 6 লক্ষ প্লাস, আমি 5 লক্ষই ধরলাম। 5 লক্ষ ব্যক্তি যারা হাদিস বর্ণনা করেছেন, কেউ মিথ্যা হাদিস বর্ণনা করেছেন, কেউ সহিহ হাদিস বর্ণনা করেছেন, কেউ জয়ীফ হাদিস বর্ণনা করেছেন, কেউ ভিত্তিহীন হাদিস বর্ণনা করেছেন। সব কিছু মুহাদ্দিসরা A to Z তাদের কিতাবে লিখে দিয়ে গেছেন। কোনো বাতিল শক্তি কোশ্চিন কালেও ইসলামের উপর হামলা করে কখনো বিজয় লাভ করতে পারেনি, পারবে না, পারছেও না। কেন পারছে না? এই যে আমি একটা কারণ দেখালাম। তারা কি করলো? একটা অংশ দেখালো, অথচ সেই অংশের ভিতরে একটা প্রবলেম ছিল, সেটাকে তারা হাইড করলো, লুকায় ফেললো। আর আমরা সাধারণ জনগণ মনে করতেছি ঠিকই তো কোরআনে হাদিসে বলা আছে যে কোরআনের একটা অংশ খেয়ে ফেলছে। এইভাবে করে সম্মানিত উপস্থিতি, আমাদের উপরে দিন রাত 24 ঘন্টা মিডিয়া যেইভাবে মিথ্যাচার করে যাচ্ছে, কোরআনের বিরুদ্ধে মিডিয়া যেইভাবে মিথ্যাচার করে যাচ্ছে, গোটা পৃথিবীর মিডিয়া, হাদিসের উপরে গোটা পৃথিবীর মিডিয়া যেইভাবে মিথ্যাচার করে যাচ্ছে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের ব্যাখ্যায় যতগুলি কিতাব লেখা হয়েছে, ওই রকম হাজারো লাখো কিতাব কোরআনের বিরুদ্ধে লেখা হয়েছে, একটাও গ্রহণযোগ্য হিসেবে গ্রহণযোগ্যতা পায় নাই, সব বাতিল প্রমাণিত হয়েছে। ওরাই লেখছে, ওরাই লিখতে লিখতে পরে আবার অনেকে স্বীকার করছে 10 বছর আগে আমি কোরআনের বিরুদ্ধে লেখছি, ভুল লেখছি, আজকে আমি বুঝতে পারলাম যে ভুল লেখছি, আজকে আমি ইসলাম গ্রহণ করতেছি। অনেকে পরে স্বীকারোক্তি দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার সন্তান স্কুলে যায়, আপনার আমার সন্তান কলেজে যায়, আপনার আমার সন্তান ভার্সিটিতে যাচ্ছে, ইয়াং জেনারেশনের ভিতরে ইসলাম মানার প্রবণতা বাড়তেছে, আবার ইয়াং জেনারেশনের ভিতরে একটা জেনারেশন দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে, ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। কেন? তাদের ভিতরে এই রকম সংশয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাদের ভিতরে হাদিস দিয়ে গোজামিল দেওয়া হচ্ছে। এই রকম অসংখ্য গোজামিল তারা দিয়ে অনেক দিনী ভাই বোনদের ইমানকে নষ্ট করে দিয়েছে। এগুলি আমরা পরবর্তীতে আবারও আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আমরা আসি আজকের মূল আলোচনায়। যেই হাদিস আমরা পড়েছিলাম 3 নাম্বার হাদিস আমরা পড়েছি, আজকে আমরা 4 নম্বর হাদিস থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান যতদিন পর্যন্ত আপনার ভিতরে ঢুকবে না, ততদিন পর্যন্ত শয়তান ইচ্ছা মতন আপনাকে আমাকে নাচাবে। যখন আপনার আমার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকবে, বিশাল আলেম হওয়া শর্ত না, বিশাল বড় খতিব, বিশাল বড় লেখক, বিশাল বড় ভার্সিটির পণ্ডিত ওস্তাদ এটা হওয়া শর্ত না। মৌলিক জ্ঞান, যেটা জানলে আমি হালাল হারাম বুঝতে পারবো, যেটা জানলে আমি আপনি শিরক বিদআত বুঝতে পারবো, এই জ্ঞানটুকু আপনি আমি যখন অর্জন করব, শয়তান তখন আমাদেরকে কখনোই বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন সহিহ বুখারীর 4 নম্বর হাদিস। সহিহ বুখারীর 4 নম্বর এই হাদিসটি বর্ণনা করেছেন জাবের বিন আব্দুল্লাহ আল আনসারী। দেখেন, প্রত্যেকটা হাদিস যখন পড়বেন, হাদিসের শুরুতে একাধিক ব্যক্তির নাম দেওয়া থাকে। আপনি বাংলা অনুবাদ খুলবেন, মূল হাদিসটা পড়বেন, রিডিং করবেন, দেখেন যে উপরে কিছু নাম দেওয়া আছে। কেন নাম দেওয়া আছে? ওই যে আজকে এরা শয়তানি করতেছে হাদিস নিয়ে, বিভিন্ন বিষয়কে তারা গোপন করতেছে, এইটা যেন করতে না পারে। কোন ব্যক্তিটা বর্ণনা করছে, কিভাবে বর্ণনা করছে, বর্ণনা করতে গিয়ে ভুল করেছে কিনা, এবং যে বর্ণনা করছে তার ব্যাপারে ওস্তাদরা কি বলেছে, সে আসলেই বর্ণনা করার যোগ্য কিনা, সব কিছু এই নামগুলি উল্লেখ করে দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি, আলোচনা জটিল হয়ে যাচ্ছে, এবার সহজ আলোচনায় যাই। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসটি বর্ণনা করেছেন, সেটা হচ্ছে কল আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আনসারী ছিলেন, আনসারী সাহাবী যারা মুহাজিরদেরকে সাহায্য করেছিলেন। মক্কা থেকে মুসলমানরা যখন মদিনায় গেলেন, তখন মদিনার কিছু সাহাবী তারা নিজেদের সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছিলেন। কারো 4টা স্ত্রী ছিল, তা তিনি বলছেন যে আমার একটা স্ত্রীকে তালাক দিচ্ছি, তুমি তাকে বিবাহ করো। এইভাবে করে যারা মক্কার সাহাবীদেরকে, মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, যারা মক্কায় ধন সম্পদ সব কিছু রেখে গিয়েছিল, তারা হচ্ছে মুহাজির। এই মুহাজিরদেরকে যারা সাহায্য করেছিলেন তারা হচ্ছেন আনসার সাহাবী, তাদেরকে বলা হয় আনসারী। এই সাহাবীদের ভিতরে একজন ছিলেন জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটি বর্ণনা করতেছেন, ওয়া ইউহাদ্দিসু আন ফাতরাতিল ওয়াহি। ফাতরাতুল ওয়াহি মানে
ওহি আস্তে আস্তে মাঝখানে বেশ কিছুর জন্য ওহি আসা বন্ধ হয়ে গিয়েছিল। একটা লং টাইম ডিস্টেন্স ছিল, ওহি আসছে বন্ধ ছিল, পরবর্তীতে আবার ওহি আসা শুরু করে। ফাকালা ফি হাদিসিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা তিনি বলছেন, বাইনা আনা আমশি, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, ইসামিয়াতু সাওতাম মিনাস সামা, তখন আমি আসমান থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। কে পেলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তায় হাঁটার সময় আসমান থেকে আওয়াজ শুনতে পেলেন। ফারাফাতু বসরি, এরপরে আমি আমার দৃষ্টি উপরের দিকে নিলাম, আমি উপরে তাকালাম যে আওয়াজটা কোথা থেকে আসলো। ফাইজা আল মালাকুল্লাযী জাআনি বিহিরাইন জালিসুন আলা কুরসিয়িন বাইনাস সামাই ওয়াল আরদ, সেই সময় আমি দেখতে পেলাম বিশাল বড় একটা কুরসি বসানো আছে, বিশাল বড় একটা কুরসি স্থাপন করা হয়েছে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরো জায়গাটা সেই কুরসি সেই চেয়ার দিয়ে সব ঢেকে গেছে। বিশাল বড় চেয়ার, জালিসুন আলা কুরসিয়িন বাইনাস সামাই ওয়াল আরদ, আর একজন ফেরেশতা এই বিশাল কুরসি বা চেয়ারের উপরে বসে আছেন। আধুনিক বিজ্ঞান এগুলোকে অস্বীকার করে যে এটা কীভাবে সম্ভব, হ্যান ত্যান। আধুনিক বিজ্ঞানে আমি অনেক কথাই বলেছি, বিজ্ঞান কখনোই আপনাকে ফাইনাল ডিসিশন দিতে পারবে না। এরা খালি আপনার ব্রেনে খালি উল্টাপাল্টা চিন্তা ঢুকাই দিবে যে আসমান এবং জমিনের মাঝখানে এত বিশাল চেয়ার, এটা কোত্থেকে আসলো? আল্লাহর ইচ্ছা এসেছে, আল্লাহ তাআলার পক্ষে এটা সম্ভব, এটা আমাদের বিশ্বাস। এরপরে ফারুইতু মিনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আসমান এবং জমিন এর মাঝখানে বিশাল বড় একটা চেয়ার, এই চেয়ারে আবার একজন ফেরেশতা বসে আছে, এইটা দেখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভয় পেয়ে গেলেন, তার অন্তরে ভয়ের সৃষ্টি হলো। এরপর ফারাজাতু ফাকুলতু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে আসলেন। ফাকুলতু, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুলতু আমি বললাম, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাম্মিলুনি, আমাকে তোমরা চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে তোমরা ঢেকে দাও। ফানজালাল্লাহু তাআলা, এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, একটি সূরা নাজিল করলেন, সূরা মুজাম্মিলের পরে এই সূরাটি কোরআনে আছে 29 পারায়। সূরাটি হচ্ছে ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলে আবৃত ব্যক্তি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, তুমি যে কম্বল মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছো, শুনে রাখো, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম, তুমি দাঁড়িয়ে যাও, ফাআনদির, মানুষকে কি করো? ভয় দেখাও, মানুষকে শাস্তি, আমার শাস্তি, জাহান্নামের শাস্তি সম্পর্কে মানুষকে কি করো? সতর্ক করো। এটা হচ্ছে ওহির শুরুর দিকে ঘটনা। কুম ফাআনদির, এরপরে ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের নামে তুমি কি করো? তাকবীর দাও, তোমার রবের মহত্ব বর্ণনা করো। ওয়াসিয়াবাকা ফাতাহহির, আর তোমার যে পোশাক, এই পোশাককে পবিত্র করো, কোন রকম নাপাকি পোশাকে থাকা যাবে না। ওয়ারুজা ফাহজুর, আর তোমার মনের ভিতরে যা কিছু আছে এগুলো থেকে দূরে থাকো। আল্লাহর নবীর মনের ভিতরে নেগেটিভ কোনো কিছু ছিল না, কিন্তু এটা তাকিদ দেওয়ার জন্য বলা হয়েছে। এবং আশেপাশে যত শিরিক কুফর আছে, মূর্তি পূজা আছে, সবগুলি থেকে কি করো? সবগুলি ত্যাগ করো, এগুলিকে বাদ দিয়ে দাও। এর মানে এটা না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজার সাথে ছিলেন, এটা বোঝানো হচ্ছে দূরে তো আসো, আরো দূরে থাকো, যারা দূরে আছে তাদেরকেও দূরে রাখো, এটাকে তাকিদ দেওয়া হয়েছে। তাকিদ বলতে যেমন ধরেন আপনার ছেলে পরীক্ষায় প্রতি বছরই ফার্স্ট হয়, তারপর আপনি বললেন যে কখনো ফেল করা যাবে না, ফার্স্টই হইতে হবে। এর মানে এই না যে আপনার ছেলে আগে ফেল করছে, আপনার ছেলে তো প্রতি বছরই প্রত্যেকটা পরীক্ষায় প্রথম হচ্ছেই, কিন্তু আপনি তাও কেন বললেন? তাকিদ দেওয়ার জন্য, আরও বেশি মজবুত, তার ভিতরে দৃঢ় মনোবল আসার জন্য আপনি এটা বললেন। এইটাই আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকিদ দেওয়ার জন্য বলেছেন, ওয়ারুজা ফাহজুর, সমস্ত নাপাক শিরিক কুফর মূর্তি পূজা যা কিছু আছে সব কিছুকে পরিত্যাগ করো। পরিত্যাগ তো করেছেনই, আরও বেশি পরিত্যাগ করো। এরপরে ফাহামিয়াল ওয়াহয়ু ওয়া তাতাবা, এরপরে ধারাবাহিকভাবে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতে থাকলো। ওহী দুই প্রকার আগে আলোচনা করেছি, একটা হচ্ছে ওহী কোরআন, আল্লাহর কথা, আল্লাহর ভাষা, আল্লাহর শব্দ, 100% আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে এসেছে, এটা হচ্ছে কোরআন। আরেকটা ওহী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে হাদিস। এই জন্য বলা হয় ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়ের মাতলু। ওহী মাতলু
যেটা তেলাওয়াত করা হয় সালাতে, আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা নাস, ফালাক, বিভিন্ন সূরা পড়ি, এটাকে বলা হচ্ছে ওহী মাতলু। আর যেই ওহী আমরা হাদিসের মাধ্যমে পেয়েছি, অর্থাৎ যেটা আমরা নামাজের তেলাওয়াত করি না, সূরার মতো তেলাওয়াত করি না, এটাকে বলা হচ্ছে গায়ের মাতলু, মানে হাদিস। অতএব আজকে আবার আরেকটা ফেরকা আছে যারা হাদিসকে টোটালি অস্বীকার করে। তারা হাদিসকে কোনোভাবে মানতে চায় না। তারা সবসময়, এদের লক্ষ লক্ষ ফলোয়ার, কোটি কোটি অনুসারী বাংলাদেশে আছে, লাখ লাখ না, কোটি কোটি। আপনারা যারা অনলাইনে ঘোরাঘুরি করেন, আমরা তো সবসময় থাকি অনলাইন অফলাইন, প্রচুর প্রশ্ন আছে। ডাইরেক্ট বলে যে তোমরা যে বুখারি পড়ো, বুখারি কোত্থেকে আসলো? তোমরা যে মুসলিম পড়ো, এটা কোত্থেকে আসছে? কে এটা দিছে? এটা তো আল্লাহ নাজিল করে নাই। কিন্তু না, এই হাদিসগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইমাম বুখারী কিভাবে পেয়েছেন সেটা তিনি উল্লেখ করে দিয়েছেন। আমার ওস্তাদ, তার ওস্তাদ, এভাবে করে তিনি উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলি আগে বলেছি, আর রিপিট না করি। এরপরে 5 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র তার যে ওহী নাযিলের ঘটনা, আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, ফি কওলিহি তাআলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, হে নবী, আপনি আপনার জিহ্বাকে নাড়াবেন না, লিতাআজালা বিহি, দ্রুত মুখস্থ করার জন্য। ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআলিজু মিনাত তানজিলি শিদ্দাতান ওয়া কানা মিম্মা ইউহাররিকু শাফাতাইহি, ফাকালা ইবনু আব্বাস উহাররিকুমা লাকুম কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাররিকুহুমা। অর্থাৎ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে ফেরেশতা জিবরাইল কোরআন নিয়ে আসতেন, জিবরাইল যখন তাকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিবরাইলের যে তেলাওয়াত, এটা শুনে সাথে সাথে তিনি দ্রুত জিবরাইলের সাথে তাল মিলানোর জন্য এটা পড়তেন, যেন তার মুখস্থ হয়ে যায়। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকে তখনও আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলেন নাই যে তোমাকে এটা করতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল এসে কোরআনে আয়াত তাকে শোনাতেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? ওই জিবরাইলের তেলাওয়াত শোনার সাথে সাথে তিনি নিজে মনে মনে দ্রুত দ্রুত পাঠ করতেন, যেন ওই আয়াতগুলি যেটা জিবরাইল আলাইহিস সালাম পড়ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সেইটা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে গেঁথে যায়, মুখস্থ হয়ে যায়। এই জন্য তিনি কি করতেন? জিবরাইলের সাথে তাল মিলিয়ে খুব দ্রুত ঠোঁট নাড়াতেন। আর এটাই সূরা কিয়ামায় আল্লাহ তাআলা বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। জিবরাইলের সাথে সাথে তার আমার নাজিল করা যে আয়াত জিবরাইল তোমার কাছে নিয়ে গেছে, এইটাকে হেফাজত করার জন্য, মুখস্থ করার জন্য তুমি তোমার কণ্ঠ জিহ্বা কি করবে না? নাড়াবে না। কেন? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেনকে, তার অন্তরকে এতটাই স্বচ্ছ, পরিষ্কার আর এত মেধাবী তাকে বানিয়েছিলেন যে আল্লাহ তাআলার কালাম শোনা মাত্রই তার মুখস্থ হয়ে যাবে। এই জিনিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে আমি শোনা মাত্রই মুখস্থ হয়ে যাবে। এই জন্য তিনি কি করতেন? বারবার এটা মুখ দিয়ে নাড়াতেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, তুমি কি করিও না? এই ঠোঁট নাড়াবে না, মুখস্থ করার জন্য ব্যতিব্যস্ত হবে না। এই জিনিসটা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার দেখিয়ে দিয়েছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে ঠোঁট নাড়াতেন। বর্ণনাকে সেটা উল্লেখ করলেন যে এরপরে আব্দুল্লাহ বিন আব্বাস ওইভাবে ঠোঁট নাড়িয়ে দেখিয়ে দিলেন, যেইভাবে ঠোঁট নাড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তিনি হাঁটছেন ফলো করতেন, কোন দিকে গেলেন ফলো করতেন, এই দিকে নবী গিয়েছেন, কোথায় কোথায় পা দিয়েছেন ওই জায়গায় খুঁজে খুঁজে পা দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বসেছেন ওই জায়গায় বসতেন, তিনি কোন জায়গায় বসাতে দাঁড়িয়েছেন ওই জায়গায় তারা দাঁড়াতেন। প্রত্যেকটা মুহূর্তে তারা একেবারে 100% নজর চিন্তা ভাবনা থাকতো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, কি বলতেছেন, কিভাবে কথা বলতেছেন। হাদিসে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন প্রত্যেকটা শব্দ গোনা যেত। মানে সাহাবীরা তার কথাকে এত মনোযোগ দিয়ে শুনতেন যে প্রত্যেকটা শব্দই তারা ক্লিয়ার বুঝতে পারতেন, এবং তারা গুনে গুনে রাখার মতো করে যে মনোযোগ, যে গুনতেছেন আপনি যখন মনোযোগ থাকে, ওইরকম মনোযোগ তাদের থাকতো। আর আমাদের মনোযোগ, আমাদের তো হাদিস পড়ারও টাইম নেই, শোনারও টাইম নেই। তাহলে সাহাবীরা যে মর্যাদা পেয়েছেন,
সাহাবীরা যেই ফজিলতটা হাসিল করেছেন এটা আমরা কীভাবে হাসিল করব? কারণ আমাদের ওই পর্যায়ে মনোযোগ এটা নাই। কিন্তু ওই পর্যায়ে মনোযোগ আসুক বা না আসুক, আমাদের যে একটা যতটুকু সম্ভব এতটুকু যে আমরা চেষ্টা করবো সেটাও করি না। হাদিস পড়ারও টাইম নাই, কোরআনের আয়াতও পড়ার টাইম নাই, শোনারও টাইম নাই। ফেসবুকে 5 মিনিট 10 মিনিট আমরা একটু ভালো জিনিস শুনি, আর 2 ঘন্টা আলতু ফালতু অন্য জিনিস দেখি। এই জন্য মোবাইলে বই পুস্তক না পড়ে ডাইরেক্ট বই পড়বেন। মোবাইলে বই পড়া না জায়েজ না, অবশ্যই জায়েজ। ফেসবুক না জায়েজ না, অবশ্যই জায়েজ, কিন্তু সেখানে টাইম নষ্ট হয় বেশি। আপনি ইউটিউবে একটা ভিডিও দেখবেন, 5 মিনিট ইসলামী বক্তব্য শুনবেন, একটু পরে মন চলে যাবে অন্যান্য জায়গায়। কারণ আপনার মন না গেলে ওরা আপনাকে জোর করে নিয়ে যাবে। আপনি একজন ভালো আলেমের বক্তব্য শুনতেছেন, দেখবেন যে বক্তব্য শুনতে শুনতে বিভিন্ন অ্যাড আসতেছে, এটা আসতেছে, ওটা আসতেছে। আবার যেই ভিডিওটা উপরে আছে তার নিচে অনেকগুলো ভিডিও আসবে বিভিন্ন বিষয়ের উপরে, ওই ভিডিওগুলোর দিকে আপনার নজর যাবেই, আর শয়তান আপনাকে জোর করে ওইদিকে নিয়ে যাবে। এই জন্য আলেম ওলামাদের বক্তব্য শুনতে চান, ডাউনলোড করেন, ডাউনলোড করে নেট অফ করে দেন, দিয়ে তারপর শোনেন। অথবা বক্তব্য শুনবেন, যেটুকু যতক্ষণ মনোযোগ থাকবে শুনবেন, বাকি টাইমটা বই পুস্তক পড়েন। বই পুস্তক পড়া বক্তব্য শোনার চেয়ে বেশি কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী আসলো যে আপনি এভাবে মুখস্থ করবেন না, এটাকে কি করবেন, এটাকে আপনি শুনবেন, শুনলে আপনার কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। এইখানেও ইসলাম বিদ্বেষীরা আমার একটা হাদিস পেশ করছে। কি হাদিস? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। সানুকরিউকা ফালা তানসা, সূরা আলাতে আমরা তো প্রতি জুমাতে পড়ি, হে নবী আমি আপনাকে কোরআনটা পড়িয়ে দিব। অর্থাৎ আমি নিজ দায়িত্বে মোহাম্মদ তোমাকে কোরআনটা পড়িয়ে দিচ্ছি, ফালা তানসা, তুমি কোরআনটা ভুলবে না। আয়াত এটা বললো, পরে আয়াতটা বলে নাই। এখন চলে গেল হাদিসে। সহিহ মুসলিমে হাদিস আছে, হাদিসে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কখনো বলবে না যে নাসিতু আয়াতাল কোরআন, আমি কোরআনে আয়াত ভুলে গিয়েছি, বরং তুমি এটা বলো নসিতু, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কোরআনের কিছু কিছু অংশ ভুলে যেতেন। তিনি আব্দুল্লাহ বিন মাসউদকে বলতেন যে কোরআন পড়ো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন পড়তেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার মনে পড়তো যে না, আমি আয়াতটা মুখস্থ ছিল, ভুলে গেছিলাম। এখন দেখেন, আপনার সামনে কোরআন এবং হাদিসকে কন্ট্রাডিকশন, আলাদা বিরোধী হিসেবে পেশ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলঙ্কিত করার জন্য, নাউজুবিল্লাহ। সেটা কি? যে আল্লাহ তাআলা সূরা আলায়, যেহেতু ওহীর আলোচনা সেটার সাথে রিলেটেড, তাই বললাম যে আল্লাহ তাআলা বললেন সানুকরিউকা ফালা তানসা, হে মুহাম্মদ আমি আপনাকে কোরআনটা পড়াই দিচ্ছি, আপনি এটা ভুলবেন না। কোরআন এটা বলা হইল। আর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তিনি মাঝে মধ্যে কোরআনের আয়াত ভুলে যেতেন। তাহলে কি হয়ে গেল? কন্ট্রাডিকশন হয়ে গেল। যে কোরআন বলতেছে যে আমি আপনাকে কোরআন পড়াই দিব, আপনি কোরআন ভুলবেন না। আর হাদিস বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কোরআন ভুলে যেতেন। ওরা এখন আপনাকে বলবে তাহলে তোমরা যে কোরআন মানো, হাদিস মানো, মোহাম্মদকে মানো, দেখো মোহাম্মদের কাজ কারবার দেখো, নাউজুবিল্লাহ। এবং ওরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আর স্কুলের ছেলেকে ডাকবে, বাবা শুনো তোমার নাম কি? আব্দুল্লাহ। তুমি মুসলিম? হ্যাঁ। কোরআন মানো, হাদিস মানো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতেছি, যে এই দেখো যে আল্লাহ বলেছেন কোরআনটা তিনি মোহাম্মদকে পড়াই দিবেন, মোহাম্মদ কোরআনটা ভুলবে না, কিন্তু আবার মোহাম্মদই বলতেছে যে হাদিসে আছে যে উনি মাঝে মধ্যে ভুলে যেতেন। তাহলে বলো তো বিষয়টা কি? এখন এই ছেলে কিছু এ তো জানেই না, নামাজই পড়ে না, এ তো কোরআন পড়ে না, 8-এ পড়ে 9-এ পড়ে, বাস তাকে চট করে ধরলো, ধরার পর সেজন পারতেছে না, তখন এখন এরা ভিডিও করতে। সম্মানিত উপস্থিতি, এই হলো মুসলমানদের অবস্থা। এরা কোরআন পড়ে কিন্তু বোঝে না। আমরা বোঝাই বলতেছি আসলে মোহাম্মদকে আল্লাহ কোরআন নাজিল করছে, কিন্তু মোহাম্মদের মাথা আউলবাউল ছিল, নাউজুবিল্লাহ, ধরে রাখতে পারেনি। আরও খারাপ শব্দ তারা ব্যবহার করে। তাহলে এই যে অনলাইন, এটা অনলাইনের মাধ্যমে আমাদের বাংলাদেশে আমি যেটা দেখছি প্রায় 1 কোটিরও বেশি ছেলেপেলে এখন নাস্তিকতার দিকে ঝুঁকে গেছে। এইভাবে করে কি করা হয়েছে? ধূম্রজাল তৈরি করা হয়েছে, ব্রেন মস্তিষ্ককে ধোলাই করা হচ্ছে। এখন উত্তর কি? উত্তর হচ্ছে সূরা আলার পরের আয়াতে, সানুকরিউকা ফালা তানসা, হে মুহাম্মদ আমি তোমাকে কোরআন পড়িয়ে দেব, তুমি ভুলবে না। এ পর্যন্ত বলে তারা স্টপ হয়ে গেছে। পরের আয়াতে আল্লাহ বলেছেন ইল্লা মা শাআল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে তুমি ভুলে যাবে। ইল্লা ব্যতীত, মা শাআল্লাহ যা আল্লাহ চান তা ব্যতীত। মানে আল্লাহ আপনাকে পুরো কোরআনটা মুখস্থ করে দিচ্ছেন, কিন্তু আল্লাহ যদি চান তাহলে আপনি কিছু অংশ ভুলেও যেতে পারেন। ভুলে যাওয়ার মধ্যে আজীবন ভুলে যাওয়া না, মাঝে মধ্যে বিভিন্ন কাজে ভুলে যেতে পারে।
যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোহরের 5 রাকাত পড়ালেন, 5 রাকাত পড়ার পরে সালাম ফিরালেন। তখন একজন সাহাবী বলেন যে হে আল্লাহর নবী, 4 ওয়াক্ত নামাজ 4 রাকাত কি 5 ওয়াক্ত হয়ে গিয়েছে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, এটা তো 4 রাকাতই আছে। তখন উনি বলেন যে আপনি 5 রাকাত পড়েছেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাও সেজদা দিলেন এবং ওইখান থেকে সাও সেজদার বিধানটা কি হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো এবং এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হলো। এর মানে এটা না যে জোহরের 4 রাকাত উনি আজীবনের জন্য ভুলে গেছেন, ওই দিন ভুল করে হয়ে গেছে। আমি একদিন নামাজে সূরা মাউন পড়তে আটকে গেছি তারাবিতে। কেন সূরা মাউন কি মুখস্থ নাই? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, কোনো কারণে মেন্টালিটি অন্যদিকে ছিল, কোনো একটা চিন্তা ভাবনা ছিল বা কী কারণে হোক আটকে গেছি। তো এটা হতে পারে। আপনিও দেখবেন অনেক সময় কোরআনের বিভিন্ন মুখস্থ অংশ ভুলে গেছেন। আবার আপনার বন্ধু বান্ধবের নাম সবসময় উঠা বসা করতেছেন, হঠাৎ করে তার নাম বলতে চায়, নামটা একটু বেখেয়ালে ভুলে গেছেন, এটা হতে পারে। তো আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে মুহাম্মদ তোমাকে কোরআন পড়াই দিব, তবে আমি যা চাই সেটা আবার তুমি ভুলেও যেতে পারো, এটা আল্লাহ বলেই দিয়েছেন। এই কথাটা হাদিসে আছে। কিন্তু কি করা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের উম্মতের ভিতরে তার যে ব্রেন মেধা, তার যে গ্রহণযোগ্যতা, এইটাকে বাতিল করার জন্য কি করা হচ্ছে, ইসলাম বিদ্বেষী শক্তি, নাস্তিকেরা, ইসলাম বিদ্বেষীরা, তারা খ্রিস্টান মিশনারি আর যারা দিনরাত 24 ঘন্টা ইসলামের বিরুদ্ধে বই লেখে, বক্তব্য দিচ্ছে, তাদের এই যুক্তিগুলি মুসলমানদের বাচ্চাদের ভিতরে, এরা আলেমদের কাছে যাবে না, আলেমদের কাছে ধরে না, এরা করে কি, স্কুল কলেজের বাচ্চা যারা কোরআন হাদিস কম জানে বা জানে না, এদেরকে ধরে এই ধরনের প্রশ্ন করে কি করা হচ্ছে, তাদেরকে করা হচ্ছে, উল্টাপাল্টা বুঝতে হচ্ছে, ওগুলো ভিডিও করে ছেড়ে দিচ্ছে। আর হাজার হাজার না লাখে লাখে ছেলে মেয়ে আপনার ঘরের আমার ঘরের এই ভিডিওগুলি দেখতেছে এবং গোমরা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সজাগ হতে হবে, এই বিষয়গুলি জানতে হবে। মনে রাখবেন, কোরআনের উপরে আক্রমণ নতুন করে হচ্ছে না, হাদিসের উপরে আক্রমণ নতুন করে হচ্ছে না। একদিক দিয়ে বোম্বিং করে মুসলমানকে মেরে ফেলা হচ্ছে, একদিক দিয়ে মুসলমানদেরকে দেশ ছাড়া করা হচ্ছে, একদিক দিয়ে মুসলমানদের শিক্ষায় ধর্মকে, ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে, আরেক দিক দিয়ে মুসলমানদেরকে কোরআন ও হাদিসে যা কিছু আছে এগুলোকে উল্টা পাল্টা করে পেশ করা হচ্ছে। এইভাবে চতুর্মুখী হামলার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এর ভিতরে থেকেই আপনার আমার ঈমান ঠিক রাখতে হবে, এর ভিতরে থেকেই আপনাকে আমাকে, আপনার সন্তানকে আমার সন্তানকে ঠিক রাখতে হবে, এর ভিতরে থেকেই আপনাকে আমাকে পরকালে জান্নাতে যাওয়ার জন্য যাবতীয় প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় কুফরি শক্তি, সমস্ত শক্তি ঈমানের বিপরীতে যাদের অবস্থান, এইরকম সমস্ত শক্তিকে ঈমান দিয়ে পরাজিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين عباد الله
رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون.